বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ তোমাদের জন্য যেটা শেয়ার করবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে জিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ আজকের সাজেশনে একদম খুব ক্লোজ সাজেশন তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে আমরা খুব অল্প পরিমাণ পড়েই ভালো মার্কস পেতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আর জিওগ্রাফিতে প্রচুর কোশ্চেন আছে। সমস্ত কোশ্চেন আমি তোমাদের এর আগেও শেয়ার করেছি। 2 মার্কের কোশ্চেন স্পেশালভাবে শেয়ার করেছি, 3 মার্কের কোশ্চেন স্পেশালভাবে শেয়ার করেছি, 5 মার্কের কোশ্চেন স্পেশালি শেয়ার করেছি। আজ কিন্তু সেটা নয়, একদম 3টে বিষয়কে একত্রে শুধুমাত্র 2, 3 বা 5 মার্কস নয়, তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং কী প্র্যাকটিস করতে হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। যদিও ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ নোটস, সম্পূর্ণ উত্তর তোমাদের শেয়ার করেছি। 5 মার্কের কোশ্চেন যেগুলো রয়েছে, প্রত্যেকটা 5 মার্কের কোশ্চেনের উত্তরের লিঙ্ক তোমরা চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স সেখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও চ্যানেল প্লেলিস্টে গেলেও সেখানে তোমরা দেখবে 5 মার্কস নোটস বলে, সেই ফোল্ডারের মধ্যে সমস্ত কোশ্চেনের উত্তর করা আছে, এমনকি প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা বুঝিয়েছি। তো প্রথমে আমরা চালাকি কোন কোন বিষয়গুলো আছে সেটা একটু দেখে নেব, তারপরে সঙ্গে সঙ্গে আমরা সাজেশনে চলে যাব। একদম 2 মিনিটে চালাকিটা বুঝে নেব, তাহলে আমাদের যে মূল সাজেশনটি আমি তোমাদের সামনে শেয়ার করছি অতগুলো প্রশ্নও পড়া লাগবে না। যেমন 2 মার্কের জন্য আমি স্পষ্ট বলে দিই, 2 মার্কের জন্য আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, যারা দুর্বল তাদের জন্য বলছি, আর যারা সবল আছো, সারা বছর পড়াশোনা করেছো, তারা সব পড়ো। আমার যে সাজেশন 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের যা প্রশ্ন দেবো সব পড়ে ফেলো। 100-এ 100 তো দূরের কথা, 100-এ 130 মার্ক কমন পাবে, কারণ এক্সট্রা কোশ্চেনগুলোও তো থাকবে না। আর যারা এখনও পর্যন্ত পড়ে পারোনি তাদের জন্য সাজেশন দিয়ে বলি, শুধুমাত্র 2 মার্কের জন্য আমি পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নাও। 2 মার্কের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার কোনো পড়তে হবে না। আর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র দুটো পার্ট আছে লাস্ট চ্যাপ্টারের, ওই লাস্ট চ্যাপ্টারের দুটো পার্টের মধ্যে একটা পার্ট পড়া লাগবে না, হয়ে গেল। 3 মার্কের প্রশ্নের জন্য বলি, শুধুমাত্র 3 মার্কের প্রশ্নের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার বাদ দিয়ে দাও, পড়তে হবে না। আর যেটা ওই বললাম উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্র, এখান দিয়ে যে কোনো একটা পড়ো, এই জায়গাটা বাদ দিয়ে দাও। তাহলে দেখো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা এতটাই একটা বড় চ্যাপ্টার যে হাফ হয়ে যাবে। 5 মার্কের জন্য ভারতের কথাটা খুব ভালো করে বুঝবে। আগে প্রাকৃতিক বলি, 5 মার্কের জন্য প্রাকৃতিক যে পার্টটা আছে সেই প্রাকৃতিক পার্ট থেকে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এটা ভালো করে পড়ো। ওর থেকে যে 2-3টে প্রশ্ন বলবো সেটা ভালো করে পড়ো। আর বায়ুমণ্ডল ভালো করে পড়ো, বায়ুমণ্ডল পড়ার দরকার নেই। আর আঞ্চলিক থেকে যে চালাকিটা বলবো সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পাটটা ভালো করে পড়ো, আর না হলে ভারতের আঞ্চলিক পাটটা ভালো করে পড়ো। মানে চা, ধান, গম এগুলোর যে কৃষি রয়েছে সেই কৃষিটা পড়ো, আর শিল্প থেকে 2টো প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্ন পড়ো। আর কিচ্ছু পড়া লাগবে না, তাতেই কমন পেয়ে যাবে। চলো এবার আমরা চলে যাব মূল সাজেশনে। আর আলাদা করে দেখালাম না কীভাবে কি আমাদের লাস্ট যে চালাকি রয়েছে সেই চালাকিটা, তাও যদি কারো মনে হয় যে না চালাকিটা আরও একটু ভালো করে বুঝবো, তার জন্য আমি বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিষয়টা আরও ডিটেলসে তোমরা বুঝে নিতে পারবে, দেখে নিও। চলো এবার আমরা চলে যাই মূল সাজেশন পর্বে। তবুও প্রথমে একটু চালাকিটা বুঝে নাও, যেটা হচ্ছে আমাদের 6টা চ্যাপ্টার থেকে আমাদের মোট 6টা প্রশ্ন আসবে। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটার উত্তর লিখতে হবে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু আমাদের একটার সঙ্গে আর একটা অথবা থাকে, ঠিক আছে। তো প্রথম অধ্যায়ের যে প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে আমরা লিখব স্বাভাবিকভাবে। তো এখান থেকে 2টো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে বা বায়ুমণ্ডল থেকে আসে, সেটা আমার দরকার নেই। দ্বিতীয় পার্টে আমরা বায়ুমণ্ডলের উত্তর লিখব। চালাকিটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রশ্ন আমরা লিখব না। আর বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের পড়তে হবে, ভারত প্রাকৃতিক থেকেও পড়তে হবে, আঞ্চলিক থেকেও পড়তে হবে। আর উপগ্রহ চিত্র অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্র, এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, দেখো অগ্নিভবন এসেছিল অথবাতে বায়ুমণ্ডল এসেছিল, এখানে বায়ুমণ্ডল এসেছিল অথবাতে বায়ুমণ্ডল এসেছিল, ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা থেকে এসেছিল, ভারত থেকে এসেছিল, তারপরে এখানে ভারতের আঞ্চলিক থেকে, আর তারপরে যথারীতি একটা উপগ্রহ চিত্র, আর উপগ্রহ আর একটা হচ্ছে তোমার অন্য পার্ট ভূবৈচিত্রক মানচিত্র, সেখান থেকে আসে। তো স্বাভাবিকভাবে এইভাবে তোমরা চালাকিটা করতে পারো, বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়লেও কিন্তু কোনো ব্যাপার নেই। 3 মার্কের কোশ্চেনের চালাকিটা কোথায় সেটা একটু দেখিয়ে দিই। চালাকিটা হলো ফার্স্ট কোশ্চেন, যেটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তোমরা লিখবে। সেকেন্ড কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনা থেকে লিখবে। থার্ড কোশ্চেন ভারতের পার্ট থেকে লিখবে, যে কোনো পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। ফোর্থ কোশ্চেন যে কোনো একটা পার্ট থেকে তোমরা লিখবে। এটা হলো 3 মার্কের কোশ্চেনের চালাকি। একবার একটু দেখিয়ে দিই বিষয়টা, তোমরা তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতেও পারবে। দেখো 3 মার্কের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। প্রথমটা কী এসেছিল, বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ অথবাতে এসেছিল বায়ুমণ্ডল, অর্থাৎ আমার বায়ুমণ্ডল না পড়লেও কোনো ব্যাপার নাই। দ্বিতীয় প্রশ্ন দেখো কী এসেছিল, 2টো বর্জ্য ব্যবস্থাপনা থেকে। তৃতীয় কোশ্চেন 2টো ভারত থেকে। তৃতীয় কোশ্চেন একটা উপগ্রহ মানচিত্র, ভূবৈচিত্রক মানচিত্র, 2টো থেকে আলাদা আলাদাভাবে। তো চালাকিটা হলো এখানেই যে আমরা বায়ুমণ্ডলকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারি। ওকে, এবার চলে যাবো আমরা আমাদের মূল সাজেশন পর্বে।
বন্ধুরা তাহলে চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথমেই আমরা 2 মার্কের প্রশ্ন শেয়ার করি। তো প্রথমেই যেটা চালাকিটা বলেছি সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই প্রশ্নগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট রূপের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন: পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকার সংজ্ঞা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রুন, নুনাটক্স, মরুদ্যান, হামাদা, ওয়াদি প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গ্রীখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, প্রপাতকূপ, ষষ্ঠঘাতের সূত্র, কিউসেক ও কিউমেক। দেখো এই প্রশ্নগুলো তোমাদের একটা পড়তেই হবে, কারণ এর মধ্যে 2 মার্কের কোশ্চেন তোমাদের আসবেই, প্রথম কথা হলো তাই। তো এরপরে আমরা চলে যাব বায়ুমণ্ডল চ্যাপ্টার। তো বায়ুমণ্ডল চ্যাপ্টারের চালাকিটা আমি বলে দিয়েছি। কেউ যদি মনে করো আমি বায়ুমণ্ডল পড়বো না, কিচ্ছু যায় আসে না, তবুও যারা পড়তে চাইছো তাদের জন্য আমি প্রশ্নগুলো বলে রাখি। অ্যারোসল, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, জেট বায়ু, সমমণ্ডল ও বিষমমণ্ডল, ওজোন কি, উত্তাপের সমতা কি, অ্যালবেডো কি, বৈপরীত্য উত্তাপ কি, ক্যাটাবেটিক বায়ু কি ও অ্যানাবেটিক বায়ু কি, এল নিনো কি, লা লিনা কি, তাপবিষুব রেখা কি, গ্রিনহাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, ইনসুলেশন কি, তাপবিষুব রেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফেরেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 বেলার সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শিশিরাঙ্ক কি, ঘূর্ণবাতের সীমান্ত কাকে বলে এবং শিলাবৃষ্টি কাকে বলে। নেক্সট আমরা বলবো বাড়িমণ্ডল। খুবই অল্প প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন কমন আসবেই। কী কী প্রশ্ন রয়েছে: হিমশৈল কি, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাঙ্ক কি, বার্নডাকা কাকে বলে, সারাসারির বান কি, সিজিগি কি, পেরিজি কি, সংযোগ ও প্রতিযোগ কি, এছাড়াও প্ল্যাঙ্কটন কি, সমুদ্র তরঙ্গ কি এবং উপসাগরের স্রোত দেখে রাখতে পারো। তবে স্টার দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে আমার আশা যে তার মধ্যেই তোমরা প্রশ্ন কমন পাবে। তবুও যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো একবার একটু চোখের দেখা দেখে যাও, কারণ 2 মার্কের প্রশ্ন, সংজ্ঞামূলক প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। নেক্সট বজ্র ব্যবস্থাপনা থেকে প্রশ্ন। 3R বলতে কী বোঝো, তার মধ্যে ভরাটকরণ ও বজ্রের পুনর্ব্যবহারটা খুব ভালো করে পড়বে, কারণ এই দুটোর মধ্যে একটা আসবে বলে রাখলাম। তরল ব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা যেটা রয়েছে তার মধ্যে যেটা স্ক্রাবারের সঙ্গে আমি স্পেশালভাবে তোমাদের বলে দিচ্ছি, কারণ স্ক্রাবার এবছর ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞাটা পড়বে, তরল, গ্যাসীয় এবং জৈব বজ্রের সংজ্ঞাটাও পড়ে রাখবে, আর স্ক্রাবারের সংজ্ঞা। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও। ইউট্রোফিকেশন কি, ফ্লাই অ্যাশ কি, ওয়েস্ট কি, বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, স্ক্রাবার কাকে বলে। আমি বারবার কিন্তু স্ক্রাবারের কথা বলেছি, দেখো 3 স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আসি ভারত থেকে। ভারতের প্রাকৃতিক থেকে তো প্রশ্ন আসবেই। তো কী কী প্রশ্ন: ভাঙর ও খাদার কাকে বলে, ডেকান ট্র্যাপ কি, ধ্রিয়ান, তাল, দিয়ারা, মরুস্থলীর সংজ্ঞা, শিবালিক হিমালয় কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও। রেগুড় মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। ভারতের আঞ্চলিক যে পার্টটা রয়েছে সেই আঞ্চলিক পার্টের থেকে শর্ট কোশ্চেন বলি। 2 মার্কের: শস্যাবর্তন কি, রবি ও খারিফ ফসল কাকে বলে, সবুজ বিপ্লব কি, জায়িদ ফসল কি, বাগিচা ফসল কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল কি, পণ্যসূচক কাকে বলে, অনুসারী শিল্প কি, উদীয়মান শিল্প বলতে কী বোঝো, সিলিকন ভ্যালি কাকে বলে, অবশিল্পায়ন কি, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝো, টিকা লেখো সেইল অথবা টিস্কো। সংজ্ঞা তোমার জনসংখ্যা থেকে: জনঘনত্ব, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, জনসংখ্যাল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আর পরিবহন থেকে: সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনররপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ষষ্ঠ অধ্যায়, যেটা আমি চালাকিতে বলেছিলাম যে এই 1 দাগের পার্টটা পড়বে অথবা 2 দাগের পার্টটা পড়বে। ওকে, প্রথম পার্টে কী কী রয়েছে: উপগ্রহ চিত্র কাকে বলে, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো, সেন্সর কি, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা যেন লেখো, পিক্সেল বলতে কী বোঝায়, এফসিসি কি। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে একটা প্রশ্ন পাবে। আর নিচের পার্টটার মধ্যে কী কী রয়েছে দেখো: ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কি, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 2টি করে বৈশিষ্ট্য লেখো। এই যে পার্টটুকু বললাম, জাস্ট এই পার্টটুকু যদি তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এই হলো আমাদের 2 মার্কের কোশ্চেন। এবার আমরা 3 মার্কের কোশ্চেনে চলে আসি। প্রথম অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের কোশ্চেন লিখতেই হবে। কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে: বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট রূপ, এখান থেকে আমরা একটা লিখবই। তো কী প্রশ্ন: আবহবিকার ক্ষয়ভবনের পার্থক্য কী, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় বহন করে, অশ্বগ্রাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, জলপ্রপাতের পশ্চাৎপসরণ বলতে কী বোঝো। বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী, পশ্চিমবাহী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন। নেক্সট, উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, অনুদৈর্ঘ্য বা লেডি ও তির্যক বা লেডির পার্থক্য কী। বায়ুমণ্ডল থেকে আমি প্রথমেই চালাকিটা বলে দিয়েছি, যারা দুর্বল তারা বায়ুমণ্ডলের থেকে একটা প্রশ্ন না পড়লেও চলবে, আর যারা মনে করো পড়বো তাদের জন্য প্রশ্নগুলো রইল।
ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? আয়নোস্ফিয়ারকে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? ওজোন গ্যাসের গুরুত্ব কী? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী? ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে? জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী? মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী? আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? বায়ুমণ্ডলের উপাদান কী কী? উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? স্ট্রাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন? আর পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছু অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন? বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্ন সকলের জন্য বলছি, সবথেকে কম প্রশ্ন এবং সবথেকে কমন পাওয়া যায় এখান থেকে। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মংলাচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, একটি স্থানে দুটি মুখ্য জোয়ার ও সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? আমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি? জলবায়ুর উপর সমুদ্রবায়ুর প্রভাব আলোচনা করো। পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য কী? এবার আসি বজ্র ব্যবস্থাপনা থেকে, যেখান থেকে আমাদের পড়তেই হবে এবং প্রশ্ন আসবেই। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য দিতে পারে, বিষাক্ত বজ্র বিষহীন বজ্রের পার্থক্য দিতে পারে। কঠিন তরল ও গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি বিবরণ করো। ভরাট করার নিষ্কাশন স্ক্রাবার। 3টে পদ্ধতি খুব ভালো করে জেনে রাখবে। নেক্সট, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে? বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R ভূমিকা কী? বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ তরল, গ্যাসীয়, বিষাক্ত এবং বিষহীন, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা। নেক্সট, প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের প্রশ্ন। তরাই ও ভাবর বলতে কী বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তরবাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন? নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? বন বিনাশের কারণ কী? বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। আঞ্চলিকের থেকে বলি, ভারতের আঞ্চলিক থেকে। ভারতের কৃষির গুরুত্ব, বৈশিষ্ট্য, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, জায়িদ শস্য কী বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম চাষের সমস্যা, প্রত্যেকটা 2টি করে সমস্যা জেনে রাখবে। উত্তর পশ্চিম ভারতে গম চাষে উন্নত কেন? উত্তর পূর্ব ভারত চা চাষে উন্নত কেন? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ কী? কাকে কেন ভারতের রুড়ো বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কী? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো। দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, তার উন্নতির 3টি কারণ লেখো এবং জনঘনত্ব বৃদ্ধির কারণ কী? উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যে প্রশ্নগুলো বলবো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক সংখ্যা দেওয়ার নিয়ম কী? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সিরিজগুলি কী কী? পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। আর নেক্সট, জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী? উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী? উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, গুরুত্ব বা ব্যবহার লেখো। দূর সংবেদন কি? দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখো। এই দূর সংবেদনটা কিন্তু 2 মার্কেও আসতে পারে, খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। নেক্সট আমরা আসবো 5 মার্কের কোশ্চেন। তো প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো লিখতে হয়। তো প্রথম আমি 2টো প্রশ্ন বলছি। নদী অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা নদী বা বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। এখান থেকে একটা প্রশ্ন আসবে, একদম যা বলবো তাই হবে। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কী? জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল কী? পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটার মধ্যে একটা প্রশ্ন আসবে। এই হয়ে গেল আমার 2টো প্রশ্ন। আমার আর কোনো প্রশ্ন না পড়লেও কিন্তু হবে। যারা মনে করো যে আমরা শুধু কমন পেতে চাই, তাদের জন্য বলবো 2টো প্রশ্ন লিখতে হবে, এইটুকু পড়ো, ব্যাস 2টো আমার কমন হয়ে গেল। এছাড়াও যারা মনে করছো যে না আমি স্যার বায়ুমণ্ডল থেকেও পড়বো, তাদের জন্য প্রশ্নগুলো দিয়ে দিই। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বর্ণনা করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার বা বায়ুচাপের তারতম্যের কারণ ও নিয়ন্ত্রক আলোচনা করো। ওজোন স্তরের উৎপত্তি ও ধ্বংস কীভাবে হয়, ওজোন স্তরের গুরুত্ব লেখো। বিভিন্ন প্রকার নিহত বায়ুর সম্পর্কে আলোচনা করো, মানে নিহত বায়ুর শ্রেণীভাগ করে বর্ণনা করতে হবে। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ককে আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য কী লেখো। এবার আসে আঞ্চলিক ভূগোল থেকে। একদম 4টে প্রশ্ন বলবো, 4টে 5টা প্রশ্ন। চা, কার্পাস, ধান, গম, কফি ও ধান চাষের অনুকূল, এই কটার মধ্যে একটা আসবে।
ঠিক আছে, কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, যে কোনোটা আসতে পারে। নেক্সট, পূর্ব ভারতের লো ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। এই দুটোর মধ্যে আরও একটা আসবে, আমি পুরো বলে দেবো, এই দুটোর মধ্যে আরও একটা আসবে, দুটো হয়ে গেল কিন্তু কমন। কেউ যদি মনে করো জাস্ট এই 3টে প্রশ্ন পড়বে তাও সে একটা কমন পাবে, বলে দিলাম। তাছাড়াও যদি কারো বেশি মনে হয় তাহলে যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, ঠিক আছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো কী কী, ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, জনসংখ্যা বৃদ্ধির কারণ ও অসম জনবন্টনের কারণ, নগর গড়ে ওঠার কারণ ও নগরায়নের সমস্যা, দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীভাগ। আমি আজ যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম 2 মার্কের 6টাই কমন পাবে, 3 মার্কের 4টেতে, এই মোট যে যতগুলো প্রশ্ন আসে একদম অথবা দিয়ে যত প্রশ্ন আসে আমি গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এই যদি কেউ সম্পূর্ণ সাজেশন কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাব ম্যাপ পয়েন্টিং দেখতে। দেখো এই ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলো কিন্তু আমি এর আগেই করে দিয়েছি, তবুও তোমরা আরেকবার একটু দেখে নাও, কোনো পয়েন্ট যদি বাদ থাকে অবশ্যই রেডি করে রাখবে। শহর নগরের মধ্যে ভারতের প্রবেশদ্বার, ভারতের ডেট্রয়েড, দিল্লি, কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী, ভারতের শুল্কমুক্ত বন্দর। পর্বত আর মালভূমির মধ্যে শিবালিক পর্বত, আরাবল্লী, সাতপুরা, নীলগিরি, গডইনস্টিন, কেটু, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ, ছোটনাগপুর। নদ নদীর মধ্যে সবরমতী, তাপ্তি, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, সম্বর, পুলিকট, কোলেরু, চিল্কা, লেকটাক। উপকূলের মধ্যে করমণ্ডল, কোঙ্কল, উত্তর সরকার, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা, পকপ্রণালী। জলবায়ুর মধ্যে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চিরহরিত অরণ্য অঞ্চল এবং তার সঙ্গে মরু অঞ্চলের উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন। মৃত্তিকার মধ্যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত লোহিত মৃত্তিকা অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষির মধ্যে গম উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল এবং ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। শিল্পের মধ্যে উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প, পূর্ব ভারতের একটি লো ইস্পাত শিল্পকেন্দ্র, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে কানপুর আর কোয়েম্বাটুর। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার, তারপর হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। পরিবহনের মধ্যে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, আর ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার এবং পূর্ব রেলপথের সদর দপ্তর। এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, তোমাদের সামনে শেয়ার করলাম। 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংও। আর যে চালাকিগুলো শেয়ার করলাম সেগুলো একটু মেনে পড়ো, দেখো কোনো রকম কোনো সমস্যা নেই, একদম 100% কমন পাবে, গ্যারান্টি সহকারে কমন পাবে, কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হবে। ধন্যবাদ।